ডাকাতির পরিকল্পনায় যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া শহর সহ সভাপতি সুরজ বক্স। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। মঙ্গলবার ধৃত ছাত্রনেতাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। কেন ধরেছে পুলিশ কি বলবে? আমি জানি না কি জন্য ধরেছে, কিন্তু পুলিশকে আমি হাজারবার চেষ্টা করেছি জানার যে কি জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে। কারণে গ্রেপ্তার করে পুলিশ বলেন তো? না, কিছুই বলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 12ই মে গভীর রাতে টহলদারি চলাকালীন খবর পায় বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযোগ, রাজগ্রাম শ্যামডাঙ্গা রাস্তায় খাদি কেন্দ্র সংলগ্ন একটি ফাঁকা জায়গায় জড়ো হয়ে চলন্ত গাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল একদল দুষ্কৃতী। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে সুরজিৎ প্রামাণিক ও আকাশ গড়াই নামের 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই সুরজ বক্সের নাম সামনে আসে বলে দাবি পুলিশের। এরপর সোমবার রাতে বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখযোগ্যভাবে এর আগেও বিতর্কে জড়িয়েছিল সুরজের নাম। গত 10 এপ্রিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতা তথা প্রাথমিক শিক্ষক অরিন্দম মণ্ডলকে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বৈঠক সেরে ফেরার পথে স্কুলডাঙ্গা এলাকায় রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ওই শিক্ষককে। তবে নতুন মামলায় গ্রেপ্তারের পর নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সুরজ। তার দাবি, কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেটাই জানি না। ধৃতের আইনজীবী অভিষেক বিশ্বাসেরও দাবি, রাজনৈতিক কারণেই সুরজ বক্সকে ফাঁসানো হয়ে থাকতে পারে। দেখুন, এই অভিযোগের সঙ্গে আমাদের এই সুরজ বক্সের কোনো যোগাযোগই নেই এবং অভিযোগটা হচ্ছে আমাদের রাজগ্রাম সামনাঙ্গা রাস্তাতে ওখানে একটি ডাকাতির প্রচেষ্টার জন্য 2 জন অ্যারেস্ট হয়। সেই ঘটনার তারিখ হচ্ছে 13/5/2026। সেই ঘটনার সঙ্গে এই আসামিকে এই সুরজ বক্সকে যুক্ত করেই মামলা ফরওয়ার্ড করা হয়েছে। ঘটনায় জেলা রাজনীতিতে নতুন করে শোরগোল পড়েছে। তদন্তে আরো কারো নাম সামনে আসে কিনা এখন সেদিকেই নজর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।